সিরিয়ার আলেপ্পোতে যখন হায়াত তাহেরির আল শামের সন্ত্রাসীরা উদযাপন করছিল, তখন পুতিনের যুদ্ধবিমানগুলো তাদের ওপর বোমা নিক্ষেপ করে। একই রকম ভয়াবহ হামলা রাতেও ঘটে, যখন পুতিন আলেপ্পোতে ধারাবাহিকভাবে বোমা বর্ষণ করেন। পুতিনের উদ্দেশ্য স্পষ্ট, তিনি 48 ঘন্টার মধ্যে সিরিয়ার নতুন যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। পুতিন চান না যে সিরিয়া যুদ্ধ ফিলিস্তিনের গাজার মতো বা লেবাননের মতো অবস্থায় পৌঁছাক, কিংবা ইউক্রেনের মতো দীর্ঘস্থায়ী হয়ে উঠুক। পুতিন এই আগুন নেভাতে চান, যা না নিভলে মাস নয় বরং বছর লেগে যেতে পারে। বিশ্ব বহুদিন ধরে এই আগুনকে তাদের টিভি ও মোবাইল স্ক্রিনে দেখছে, আর এই কারণে সিরিয়াকে আরও বড় সংঘাতে জড়ানোর আগে পুতিন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, কারণ সিরিয়ায় চলমান অস্থিরতার পেছনের মূল চিত্রনাট্যকার হিসেবে এরদোগানকে চিহ্নিত করা হচ্ছে। খবর অনুযায়ী পুতিন সিরিয়ায় তার সবচেয়ে বিপজ্জনক কমান্ডারকে মোতায়েন করেছেন। তার নাম আলেকজান্ডার চেকো। 2017 সালে আলেকজান্ডার চেকো আলেপ্পোকে আইএস এবং আল কায়েদার সন্ত্রাস থেকে মুক্ত করেছিলেন। পুতিন নিশ্চিত যে জেনারেল চেকো 2024 সালের মধ্যেই আবারও আলেপ্পো মুক্ত করবেন। চেকো এখনও সিরিয়ার মাটিতে পা রাখেননি, কিন্তু তার আগেই এসব বিস্ফোরণ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই বিস্ফোরণগুলোই প্রমাণ করছে যে পুতিনের জেনারেল কতটা ভয়ঙ্কর। জেনারেল আলেকজান্ডার চেকো সম্পর্কে বলা হয়, তিনি একবার আঘাত করলে কাউকে দ্বিতীয়বার সুযোগ দেন না। তার কৌশল ও দক্ষতা তুরস্কের জন্য এক বিশাল আতঙ্ক সৃষ্টি করেছে। তুরস্ক আশঙ্কা করছেন যে চেকো তাদের সিরিয়ায় গড়ার সব পরিকল্পনা ব্যর্থ করে দেবেন। এদিকে তুরস্কের একটা প্রতিবেদন অনুযায়ী 2020 সালের 7 জানুয়ারি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ যখন রাশিয়া সফর করছিলেন, তখন জেনারেল চেকো পুতিনের কাছে সিরিয়ার ফ্রন্টলাইন পরিস্থিতির পূর্ণ বিবরণ দিয়েছিলেন। এটি প্রমাণ করে যে জেনারেল চেকো সিরিয়ার পরিস্থিতি খুব ভালোভাবে বোঝেন। রাশিয়া এখন আলেপ্পো পূর্ণ দখলের জন্য কাজ শুরু করেছে, তবে প্রশ্ন রয়ে গেছে, সিরিয়ার ফোর্সকে সাহায্য করার মতো সক্ষমতা কি এই মুহূর্তে রাশিয়া এবং ইরানের রয়েছে? একদিকে ইউক্রেন যুদ্ধ চলছে, অন্যদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। এমন পরিস্থিতিতে সিরিয়ার সেনাবাহিনী বেশ কিছু সাফল্য পেতে শুরু করেছে। তারা হায়াত তাহেরির আল শামে সন্ত্রাসীদের রাজধানী দামেস্ক পৌঁছাতে বাধা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ওত পেতে আক্রমণ চালাচ্ছে। এ ধরনের একটা আক্রমণে সন্ত্রাসীদের একটা গাড়ি উল্টে যায়। বর্তমানে সিরিয়া রণক্ষেত্রে পরিণত হয়েছে। আলেপ্পোতে লাশের স্তূপ জমেছে। ইদলিবে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তবে খলিফা আল জুলানি জীবিত আছেন কিনা তা নিশ্চিত নয়। রাশিয়ার বিমান হামলায় আল কায়েদার একজন গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হয়েছেন, তবে সেটি জুলানি কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে তুরস্কের সমর্থনে সন্ত্রাসী দলগুলো সিরিয়ায় 2 লাখ মানুষকে জম্মি করে রেখেছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত বোমা ও মিসাইল হামলার ঝুঁকির মধ্যে রয়েছে। যদিও রাশিয়া এবং ইরান প্রকাশ্যে সিরিয়ার পক্ষে যুদ্ধ করছে, তবু এই যুদ্ধে জয় সহজ হবে না। ইরান সমর্থিত মিলিশিয়ারা সিরিয়ার বিভিন্ন অংশে অবস্থান নিয়েছে এবং লড়াই চালাচ্ছে, কিন্তু এই লড়াইয়ে সন্ত্রাসীদের শক্তিশালী নেটওয়ার্ক ও আধুনিক অস্ত্র বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এত সব সংঘাতের মধ্যে সিরিয়ার যুদ্ধ কেবল একটা স্থানীয় সংঘাত নয়, এটি এখন পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার হুমকি তৈরি করছে। আলেপ্পোর আগুন যদি দ্রুত নেভানো না যায়, তবে এটা পুরো অঞ্চলকে এক বিশাল যুদ্ধে ঠেলে দিতে পারে। সিরিয়ার যুদ্ধ মূলত একটা বহুস্তর বিশিষ্ট ও দীর্ঘমেয়াদী সংঘাত, যা একটি নাগরিক অভ্যন্তরণ থেকে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর লড়াইয়ের মধ্যে পরিণত হয়েছে। সিরিয়ার সংঘাত বিভিন্ন স্তরের এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ, যা প্রথমে একটা অভ্যন্তরীণ বিদ্রোহ হিসেবে শুরু হলেও বর্তমানে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে ক্ষমতার সংঘর্ষে পরিণত হয়েছে। হায়াত তাহেরির আল শাম HTS সিরিয়ার সংঘাতে একটা গুরুত্বপূর্ণ চরমপন্থী গোষ্ঠী, যা আল কায়েদার শিকড় থেকে উদ্ভূত। আলেপ্পো ও ইদলিবের মতো এলাকাগুলোতে তাদের নিয়ন্ত্রণ সিরিয়া ও আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য একটা বড় উদ্বেগের বিষয়। সিরিয়ার যুদ্ধের একটা প্রধান কেন্দ্র আলেপ্পো, যা সিরিয়া সরকার, রাশিয়া ও ইউক্রেনের সমর্থনে এবং বিরোধী ও চরমপন্থী শক্তিগুলোর মধ্যকার বৃহত্তর সংঘর্ষের প্রতীক। রাশিয়া 2015 সাল থেকে সিরিয়ায় সক্রিয় ভূমিকা পালন করছে এবং এটি সংঘাতে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া সংঘাত শেষ করার জন্য সামরিক ও কৌশলগত পদক্ষেপ নিচ্ছেন। পুতিন জেনারেল আলেকজান্ডার চেকোর মতো অভিজ্ঞ কমান্ডারদের ব্যবহার করছেন, যিনি আইএস ও আল কায়েদার সংযুক্ত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সফল অভিযানের জন্য পরিচিত। রাশিয়ার বিমান হামলা, বিশেষ করে HTS এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর আকাশপথে আধিপত্য ধরে রাখার ইচ্ছাকে নির্দেশ করে, তবে এই হামলাগুলো মানবিক সংকট বাড়িয়ে তুলছে। ইউক্রেন বা ফিলিস্তিনের মতো দীর্ঘস্থায়ী সংঘাত এড়ানোর জন্য পুতিন
সিরিয়াকে দ্রুত স্থিতিশীল করতে চান, যাতে মধ্যপ্রাচ্যে সিরিয়ার প্রভাব অক্ষুণ্ণ থাকে। তুরস্ক সিরিয়ায় দ্বৈত ভূমিকা পালন করছে। একদিকে এটি বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন করছে, অন্যদিকে সীমান্তের কাছাকাছি কুর্দি প্রভাব কমানোর চেষ্টা করছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ায় তার প্রভাব বাড়ানোর জন্য সংঘাতের নির্দিষ্ট অংশ পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। কিছু চরমপন্থী গোষ্ঠীকে সামরিক ও লজিস্টিক সহায়তা দেওয়া তার অবস্থানকে আরও জটিল করেছে। রাশিয়া ও তুরস্ক যদিও কিছু ক্ষেত্রে সহযোগিতাই রয়েছে, সিরিয়ায় একে অপরের বিরোধী অবস্থানে। ইরান সিরিয়ার সরকারের প্রধান মিত্র, তারা মিলিশিয়া ও সামরিক উপদেষ্টার মাধ্যমে সহায়তা করছে। ইরান আসাদ সরকারের টিকে থাকার পক্ষে, কারণ এটি তাদের আঞ্চলিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান অন্য যুদ্ধক্ষেত্র যেমন ইয়েমেন ও ইসরায়েলের সঙ্গে সংঘাত থাকায় সিরিয়ায় সম্পূর্ণ মনোযোগ দিতে পারছে না। HTS-এর মতো গোষ্ঠীগুলো সিরিয়ার সংঘাতকে আরও জটিল করে তুলছে। আবু মোহাম্মদ আল জুলানি নেতৃত্বাধীন এই গোষ্ঠী তাদের আঞ্চলিক জ্ঞান এবং গোপন নেটওয়ার্কের কারণে সহজে দমন করা সম্ভব নয়। ব্যাপক অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর এবং নির্বিচার সহিংসতার মতো কার্যক্রমের মাধ্যমে এই গোষ্ঠীগুলো সংকটকে গভীরতর করছে। সিরিয়ার সংঘাত মানুষের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। বিমান হামলা এবং স্থলাভিযান প্রায়শই বেসামরিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের ফলে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা আধুনিক ইতিহাসে অন্যতম বৃহত্তম শরণার্থীর সংকট তৈরি করেছে। জোরপূর্বক ধর্মান্তর এবং সাংস্কৃতিক প্রতীক ধ্বংস করার মতো কর্মকাণ্ড সংঘাতের সামাজিক প্রভাবকে চিহ্নিত করে। সিরিয়ার যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। এই সংঘাত নিয়ন্ত্রণে না থাকলে প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সিরিয়া এখন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক, ইরান এবং ইসরায়েলের মতো বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর জন্য একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সিরিয়ার সংঘাত একটি ভূ রাজনৈতিক জটিলতা, যার সহজ সমাধান নেই। রাশিয়ার সামরিক কৌশল দ্রুত সমাধানের উদ্দেশ্যে হলেও বিভিন্ন পক্ষে পরস্পর বিরোধী স্বার্থ শান্তির পথে বড় বাধা। মানবিক উদ্বেগ, চরমপন্থী গোষ্ঠীগুলোর ভূমিকা এবং বৃহত্তর আঞ্চলিক প্রভাব দেখায় যে আন্তর্জাতিক সহযোগিতামূলক একটা সমাধানই এই সংকট দূর করতে পারে। পুতিন চান না যে সিরিয়ায় যুদ্ধ ফিলিস্তিনের গাজার মতো বা লেবাননের মতো অবস্থায় পৌঁছাক, কিংবা ইউক্রেনের মতো দীর্ঘস্থায়ী হয়ে উঠুক। পুতিন এই আগুন নেভাতে চান, যা না নিভলে মাস নয় বরং বছর লেগে যেতে পারে। বিশ্ব বহুদিন ধরে এই আগুনকে তাদের টিভি ও মোবাইল স্ক্রিনে দেখছে, আর এই কারণে সিরিয়াকে আরও বড় সংঘাতে জড়ানোর আগে পুতিন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, কারণ সিরিয়ায় চলমান অস্থিরতার পেছনের মূল চিত্রনাট্যকার হিসেবে এরদোগানকে চিহ্নিত করা হচ্ছে। খবর অনুযায়ী পুতিন সিরিয়ায় তার সবচেয়ে বিপজ্জনক কমান্ডারকে মোতায়েন করেছেন। তার নাম আলেকজান্ডার চেকো। 2017 সালে আলেকজান্ডার চেকো আলেপ্পোকে IS এবং আল কায়েদার সন্ত্রাস থেকে মুক্ত করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, কারণ এই চ্যানেলে মূলত আন্তর্জাতিক সমস্ত খবর আপনাদের সামনে পেশ করা হয়। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।